হ্যালো গাইস, এখন আমি আপনাদের সামনে একটি টিউটোরিয়াল তৈরি করব। যে টিউটোরিয়ালটা তৈরির মাধ্যমে দেখে আপনারা বুঝতে পারবেন যে জিমেল থেকে গুগল ড্রাইভ কীভাবে ইউজ করতে হয়। চলুন তাহলে ঘুরে আসা যাক। এটা আমার ফেসবুক প্রোফাইল। যদি আপনাদের প্রয়োজন হয় তো আপনারা আমাকে ফেসবুকে কন্ট্যাক্ট করতে পারেন। তো আমরা এখন জিমেলে ঢুকবো। gmail.com। তো আমার এখানে জিমেলটা অটোমেটিকলি লগ ইন করা ছিল, এই জন্য এটা চলে আসছে পেজটা। জিমেলে লগ ইন করলে এই পেজটা চলে আসবে এবং এখান থেকে আমাদের যা করতে হবে, যে দেখতেছেন আমার মাউস এখানে নিয়ে গেছি, এখান থেকে গুগল ড্রাইভ। জিমেলে আমরা 15 GB ইউজ করতে পারবো। এই যে দেখছেন আমি জিমেলে ইউজ করি, আমার পার্সোনাল সব ডকুমেন্ট এখানে রাখছি ফোল্ডার আকারে। এখানে সব কিছুই আমি রাখছি। আপনারাও এইভাবে জিমেলের ড্রাইভ ইউজ করে আপনাদের পার্সোনাল ডকুমেন্ট অনলাইনে রাখতে পারবেন, যা গুগলে থেকে যায়। মেমোরি কার্ড বা হার্ড ডিস্ক থেকে আপনাদের কোনো ডকুমেন্ট হারিয়ে গেলে, ডিলিট হইলে সেটা যেমন পাওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু এই গুগল ড্রাইভ এমনই একটা ড্রাইভ যেখানে আপনি পৃথিবীর যে কোনো স্থানে গিয়েও আপনার গুগল জিমেলের মাধ্যমে ড্রাইভ ইউজ করে আপনার ডকুমেন্ট সবসময় পেয়ে যাবেন। প্রাথমিক অবস্থায় আপনাদের এগুলো কিছুই থাকবে না। এখান থেকে যদি নিউ কোনো ফোল্ডার তৈরি করতে চান তাহলে এই যে এখানে নিউ থেকে ফোল্ডার, সাপোজ এখানে আমি লিখলাম টিউটোরিয়াল, তারপর ক্রিয়েট। এই দেখেন এখানে আমার ফোল্ডার বার গেছে টিউটোরিয়াল। তো আমি এটার ভিতরে যদি কোনো শিট নিতে চাই, এটা হচ্ছে গুগল ডক্স। এটা MS ওয়ার্ড এর মত অনুরূপ কাজ করে। MS ওয়ার্ড মানে তো অবশ্যই বুঝেন মাইক্রোসফট ওয়ার্ড, যেখানে টাইপিংয়ের সকল প্রকার কাজ করা যায়। যেমন ধরুন এখানে আমি কোনো কিছু লিখবো, এখানে আমরা যা কিছু লিখবো সব অটোমেটিকলি সেভ হয়ে যায়। আমরা লিখবো, অলরেডি সেভ হয়ে গেছে। দেখেন কীভাবে সেটা। দেখেন এটা আমাদের অলরেডি এখানে সেভ হয়ে আছে। আমরা যে জিনিসটা লিখবো, এই যে সেভিং লেখা দেখছেন, সেভ হয় অটোমেটিকলি, সেভ হয়ে যায় এটা। follow me. এরপরে আমরা চলে যাই গুগল শিট কীভাবে ইউজ করব। এর মধ্যে আমি একটা SMS দেখে নিই।
এটা শিখলাম আমরা গুগল ড্রাইভ ইউজ করা, কিন্তু এখন আমরা শিখতে পারি এখান থেকেই আমরা গুগল শেড ইউজ করতে পারবো। এটা এই ফটোটা আমার থেকে যাবে, এটা আমি নির্দিষ্ট নামে সেভ করতে পারি। এই ফটোটা আমার নির্দিষ্ট নামে সেভ করতে হলে এখানে লিখতে হবে, আমি যে নামে সেভ করবো সেটা লিখতে হবে। সাপোজ আমি লিখলাম ড্রাইভ, এটা এই নামে সেভ হয়ে যাবে। এখান থেকে আমরা গুগল শিট ইউজ করতে পারি। এটা দেখতেছেন গুগল শিট ইউজ করতে পারি, যেখান থেকে আমরা মাইক্রোসফট এক্সেলের মতো সব কাজ করতে পারবো। সাপোজ এখানে আমরা লিখলাম ইমেল, ইমেল, এখানে লিখলাম পাসওয়ার্ড, এখানে লিখলাম রিপোর্ট, ডেট অফ বার্থ লিখলাম, ডেট অফ বার্থ, প্রোফাইল লিঙ্ক। এভাবে আমরা গুগল শিট ইউজ করতে পারি। গুগল শিটও ঠিক একই অবস্থা, এখানে আপনারা যা কিছু লিখবেন, যা কিছু লেখার সঙ্গে সঙ্গে সেটা সেভ হয়ে যাবে, অলরেডি সেটা সেভ করা লাগবে না। এখানে আমরা শিখলাম গুগল ড্রাইভ ইউজ করা। তো এখন আমি যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি, এটা আমার বন্ধু রিকোয়েস্টে, এটা শুধু অনলি ফর আমার বন্ধুর জন্য। সেটা হচ্ছে আমি সিএল এর প্রাথমিক অবস্থা তাকে বোঝাবো। তো প্রথমত আমি সিএল এ যে কাজটা করব সেটা হচ্ছে এম ফর ডাব্লিউ, অর্থাৎ ম্যান সিকিং ফর এ ওমেন। তো আমি প্রথমে সিএল এ ঢুকি, আমি অন্য একটা ব্রাউজার নিলাম, আমি অন্য একটা ব্রাউজার নিচ্ছি, ব্রাউজারটা লোডিং হচ্ছে, একটু নেট প্রবলেম। তো এখানে আমি যদি লিখি cl.com, www.cl.com, cl.com হচ্ছে এমন একটা সাইট, এটা ইউএসএ কেন্দ্রিক একটা সাইট। ইউএসএ একটা বিখ্যাত সাইট, সেলস পোস্ট অ্যান্ড ক্লাসিফাইড সাইট এটা। তো আমাদের এখানে বাংলাদেশের আইপি থাকার জন্য বাংলাদেশের সেল শো করছে এখানে, কিন্তু বাংলাদেশে এই কোম্পানির কোনো হদিস নেই, এটা এই কোম্পানি চলে না। তো আমাদেরকে প্রথমে এই যে সেল এই সাইটটা লেখার পরে পেজটা শো করার পর ক্যারি লিস্টে যেতে হবে। ক্যারেগ লিস্টে ইয়ে করলাম, তো ক্যারেগ লিস্ট দেখছেন ইউএস, কানাডা, ইউরোপিয়ান, এশিয়া প্যাসিফিক, মিডল ইস্ট, মানে অনেক বড় বড় বিশ্বের বড় বড় কান্ট্রির নাম আসছে। তো এখান থেকে আমরা সম্ভবতই ইউএস থেকে কাজ করব, যে ইউএসএ ক্লিক করতে হবে। ইউএসএ ক্লিক করে দেখবেন এখানে এসব ইউএস কান্ট্রি, ইউএসএ স্টেট সিটি, আলবামা স্টেটের এসব সিটি, আলাস্কার এসব সিটি, অ্যারিজোনা, এলিয়ান্স, তারপরে এছাড়াও আরও অনেক আছে, টেক্সাস, নিউ ইয়র্ক। আমরা ইউএসএর যে কোনো স্টেটে কাজ করতে পারি, এখান থেকে আমাদের করতে হবে। তো আমরা ইউএসএ প্রথমে শিকাগোতে যাই, শিকাগোতে গেলাম, এখান থেকে গিয়ে শিকাগোতে আমি যেই ক্ষেত্রে কাজ করি সেটা হচ্ছে, এখানে অনেক ক্ষেত্র আছে, কমিউনিটি, হাউজিং, জবস,
পার্সোনাল, পার্সেল, ডিসকাসিং ফরমাস, তাছাড়া অনেক আছে, সার্ভিস। তো একটা প্ল্যাটফর্মের অনেক অনেক ফ্যাকাল্টি আছে। তো আমি যে এই পার্সোনাল ফ্যাকাল্টিতে এখানে কাজ করি, এই ফ্যাকাল্টিতে আমি প্রথমে বলছি ডাব্লিউ ফর এম, অর্থাৎ এম ফর ডাব্লিউ বলছি, এম ফর ডাব্লিউ অর্থাৎ ম্যান সিকিং ফর এ ওমেন, ম্যান সিকিং ফর ওমেন। এখান থেকেও আমরা যেতে পারি ম্যান সিকিং ফর ওমেন, তারপর আমাদেরকে এখান থেকে যেতে হবে ম্যান সিকিং ফর ওমেন। আমরা এখানে অনেক অনেক দেখতে পাচ্ছি, এখানে পোস্ট, অনেকেই পোস্ট করছে। এখানে মূলত আমরা কাজটা আসলে কি সেটা প্রথমে বুঝতে হবে। আসলে আমাদের মূলত কাজটা হচ্ছে ইউএসএর সব এই পোস্টগুলো সব ইউএসএর পোস্ট, এই পোস্টগুলো সব ইউএসএর পোস্ট, ইউএসএর মানুষ এই পোস্টগুলো করছে। তো কী কারণে এই পোস্টগুলো করছে সেটা আমাদের জানতে হবে, ইউএসএর মানুষের মনোভাব জানতে হবে। আসলে ইউএসএর মানুষ এই পোস্টগুলোর মাধ্যমে বোঝাতে চাচ্ছে তারা মূলত বিয়ে করার পর অনায়াসে যে কোনো সময় ডিভোর্স দেয়, যে কোনো সময়ে যে কোনো বয়সে ওরা বিয়ে করে। এই জন্যই এমন মনমানসিকতার জন্য তারা একটা মধ্যবয়সী পুরুষ মানে কখনো তার ইচ্ছা হলে মানে সময়ে একলা সময়ে কাটে না এমন দ্বিধাবোধ এমন মনে করলে সে তার সঙ্গ চায়। এই জন্য সে যদি মনে করে যে আমি একটা মেয়ের সঙ্গে আজকে ডেটিংয়ে যাব নিউ ইয়র্ক পার্কে, সেই জন্য তারা এই সাইটে এসে, এরকম আরও অনেক অনেক সাইট আছে, এই সাইটে এসে তারা নিউজ দেয়, একটা অ্যাড দেয় যে আমি নিউ ইয়র্কে একদিনের জন্য পার্কে ঘুরতে যাব একটা মেয়ের জন্য, এই জন্য আমার একটা মেয়ে লাগবে, সাপোজ এরকম করেই তারা অ্যাড দেয়। এবং এই অ্যাডে কেউ অ্যাগ্রি থাকলে তাতে নক করে। আমরা ঠিক সেটাই করব। আমরা মূলত এখানে একটা মেয়ের হয়ে কাজ করে দেব, মানে একটা পুরুষ খুঁজতেছে একটা মেয়েকে, তো একটা মেয়েও খুঁজতেছে একটা পুরুষকে, কিন্তু মেয়েটা সেটা জানে না। এবং মেয়েটাও এমন একটা পুরুষ খুঁজতেছে যার স্বভাব চরিত্র ভালো এবং যার সঙ্গে সে ঘুরতে যেতে পারে, ঘুরতে গেলে কোনো অসুবিধা হবে না। তো আমরা এক্ষেত্রে মেয়েটার হয়ে কাজ করব। আমরা যে পুরুষটা অ্যাড দিছে, যে পুরুষ মানুষ অ্যাড দিছে তার অ্যাডে আমরা রিপ্লাই দেব। এখানে সাপোজ এখানে আমরা কয়েকটা অ্যাড নিলাম, এখানে আমরা কয়েকটা অ্যাড নিছি। তো অ্যাডে আমাদের রিপ্লাই দেওয়া লাগবে, মেয়েটার হয়ে রিপ্লাই দেওয়া লাগবে। সাপোজ আমরা রিপ্লাই দেব, রিপ্লে এক্ষেত্রে আমি
এক্ষেত্রে আমাকে রিপ্লাই দিতে গেলে এখানে রিপ্লাইতে ক্লিক করা লাগবে। এখানে আই এম নট রোবট টার্ন অন করে দিলাম। এটা আইপির একটা এটা আপাতত আপনাদের না হলে চলবে। তো আই এম নট রোবট এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট অল ইমেজ উইথ মাউন্টেন্স, যেসব মাউন্টেন্সের পিক সেসব আমাদের টিক দিতে হবে। টিক দিলেই শেষ, ভেরিফাই। তো এখন আমরা এখানে রিপ্লাই দিতে পারবো। কী দিয়ে আমরা রিপ্লাই দেবো? জিমেল দিয়ে অবশ্যই রিপ্লাই দেবো। জিমেল দিয়ে রিপ্লাই দিতে হলে এখানে আমাদেরকে একটা জিমেল লগ ইন করতে হবে। সেটা কার নামে? এটা মেন নামে জিমেল লগ ইন করতে হবে। তো জিমেল আমার কোথায় আছে? জিমেল আমার যে গুগল ড্রাইভের কথা বলছি, ড্রাইভের এখানে আমার পার্সোনাল কিছু জিমেল আছে, সেখান থেকে আমরা জিমেল নিয়ে লগ ইন করবো। কীভাবে করবো? সাপোজ আমি এই জিমেলটা দিয়ে মেল দিলাম, পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড আমার এখানে রিকভারি মেল চাইছে। দেখুন এখানে লগ ইন হচ্ছে। একটু সময় নিচ্ছে। তো এখানে আমরা কি রিপ্লাই দেব সেটা নিয়েও একটা প্রশ্ন আসে। এখানে আমরা আসলে কি রিপ্লাই দেব? এখানে নির্দিষ্ট এমন কিছু লেখে রিপ্লাই দিতে হবে যাতে এই পুরুষটা আকৃষ্ট হয়। সাপোজ এখানে টাইটেলে আমরা দিলাম হোয়াটসঅ্যাপ বেবি। ইউএসএ মূলত হোয়াটসঅ্যাপ বেবি, ইউএসএ মানুষ মূলত এরকম কথাই পছন্দ করে। তো এখানে তার পোস্টটা আমরা দেখি নেই, আর দেখার আমাদের প্রয়োজন নেই। আমরা তাকে আকৃষ্ট করার জন্য এমন কিছু কথা লিখব যাতে সে রাজি হয়। আর আমরা যে এই সাপোজ আমরা লিখলাম আই এম অ্যাগ্রি your condition and let's go hang out. আমরা এটা লিখেও রিপ্লাই দিতে পারি। তো আমরা কি রিপ্লাই দিব আসলে সেটা আমাদের অটোমেটিকলি আগেই রেখে রাখতে হবে। এবং আমার গুগল ড্রাইভে সবাই লেখা আছে, অনেক এসএমএস আমার সেভ করা আছে। আমরা এখান থেকে নিয়েও শুধু কপি অ্যান্ড পেস্ট করতে পারি, নো প্রবলেম। যেমন এখানে আমার অনেক এসএমএস আছে, তো এটা কাজের ধারা অনুযায়ী এগুলো চেঞ্জ করতে হয়। কখন কি করতে হয় এগুলা করতে ধরলেই বুঝতে পারা যায়। যেমন আমি এখান থেকে দিতে পারি, অনেক আমার এসএমএস আছে, এগুলো কাজের ধারা অনুযায়ী এগুলো করতে হয়।
এটা একটা লেখা আছে, হ্যাঁ থ্যাঙ্কস ইউর রেসপন্স, এরকম কিছু আর কি। আমরা এখান থেকে আমরা কপি পেস্ট করেও দিতে পারি, নো প্রবলেম। আমাদের এখানে অনেক কিছুই আছে, তো এগুলো পরে দেখা যাবে, এগুলো পরীক্ষার বিষয় অনেক। তো আমরা সেন্ড করলাম, এভাবে আমরা সেন্ড হয়ে গেছে অলরেডি। তো এইভাবে আমরা একটা মেল থেকে 20টা রিপ্লে, 50টা সর্বোচ্চ রিপ্লে পাঠাতে পারবো। 50টা রিপ্লে পাঠাতে আমাদের বেশি সময় লাগবে না। আমি আজকে বাংলাদেশে আইপি দিয়ে দেখাচ্ছি, এই জন্য অনেক সময় লাগতেছে, কিন্তু যখন আমরা ইউএসের আইপি ধরে দেখবো তখন সময় অনেক কম লাগবে। এখানে সব কিছুই সাপোজ ওর টাইটেলে আমরা দিলাম, ওর টাইটেলটা আমরা কপি করে দিলাম, রিপ্লে দেওয়া লাগবে। তো এখানে আমরা যতবার আমরা 100টা আমাদের রিপ্লেতে 100টা রিপ্লেতে 10টা বা তারও বেশি, 15টা থেকে 20টা, সর্বোচ্চ 20টা আমাদের 100টা যখন আমরা রিপ্লে করি তখন আমাদের কাছে রেসপন্স দেয়। আমাদের সব রিপ্লেতে রেসপন্স দেয় না, তো 100 জনের মধ্যে সর্বোচ্চ 20 জন আমাদেরকে রিপ্লে করে। তো আমরা যে এই 20টা রিপ্লে পেলাম, এই 20টা রিপ্লে শুধু আমাদেরকে আমরা যে মেটার হয়ে কাজ করলাম ওই মেটার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের কাজ মূলত। ওই মেয়েটা এই রিপ্লে দিয়ে কী করবে, ওই মেয়েগুলো এই রিপ্লে দিয়ে কী করবে সেটা ওনাদের ব্যাপার, মানে ডেটিং মারবে না অন্য কিছু করবে সেটা ওনাদের পার্সোনাল ব্যাপার। তো এই যে আমরা 20টা রিপ্লে পাইলাম, এই 100টা রিপ্লে দিয়ে 20টা আমরা রিপ্লে পাইলাম, রেসপন্স পাইলাম। এই 20টা রিপ্লের দাম হচ্ছে, এই 20টা রিপ্লে যে আমরা কাজ করলাম, 100টা রিপ্লে দিতে আমাদের সময় লাগবে 1 ঘন্টা, 1 ঘন্টা বা তারও কম লাগবে, 40 থেকে 50 মিনিট, সর্বোচ্চ হলে 1 ঘন্টা। যারা হাত একবারে ছোটো তার 1 ঘন্টা সময় লাগবে। এই 1 ঘন্টাতে আমাদের এই একটা রিপ্লের দাম আমরা পাবো 5 টাকা, অর্থাৎ 20টা রিপ্লে আমরা পাইলে সেখান থেকে আমাদের কন্টেন্ট যত আমাদের, মানে ইংরেজিতে আমরা যতই দক্ষ হবে, ইংরেজিতে আমাদের কন্টেন্ট যত মধুরযত আসবে ততই আমাদের রিপ্লে বেশি আসবে, ততই আমাদের কোথায় আগ্রহী হবে এবং বিশ্বাসী হবে, তত আমরা বেশি রেসপন্স পাবো। আর এই একটা রেসপন্সের জন্য আমাদের পেমেন্ট করা হয় 5 টাকা। 20টার রেসপন্স নিয়ে আসতে পারলে আমরা পাবো 100 টাকা, অর্থাৎ আমাদের 1 ঘন্টায় আর্ন হচ্ছে 100 টাকা। কিন্তু ফার্স্টলি মানে প্রথমত কাজ করতে গেলে আমরা ততগুলো পারবো না, কারণ কাজ বুঝতে এবং শিখতে অনেক সময় লাগবে, কাজের ধারা বুঝতে হবে এবং কোন সময় কোন কন্টেন্ট বা কোন মেসেজ ইউজ করতে হবে সেটা জানতে হবে। তো থ্যাংক ইউ, আজকে এখানকার মতোই। কাজ শেষ করার পরপরই আমাদের উচিত ব্রাউজার ক্লিন করা, এবং এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই কাজটি করতে গেলে প্রত্যেকেরই প্রায় 40টা, একদিনের জন্য পার ডে প্রায় 20টা জিমেল লাগবে, এবং কাজের ধারা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার টিউটোরিয়াল চেঞ্জ করে দেব। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, গুড নাইট।